ইউনূসের দেশে বিচারপতি নিয়োগে প্রহসন, বড় দুর্নীতির অভিযোগ। উপদেষ্টার শ্বশুরকে বাংলাদেশ হাইকোর্টে বিচারপতির পদে নিয়োগ। সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হওয়ায় সমালোচনার ঝড় ঢাকায়। এক্ষেত্রে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হওয়ায় যে সমালোচনার ঝড়, এক্ষেত্রে কি আপডেট আছে? দেখো, বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাংলাদেশের নেট নাগরিকদের একাংশ। বাংলাদেশের নেট নাগরিকদের একাংশের দাবি, বাংলাদেশের বিচারপতি আবু তাহের তিনি নিজেই নিজের নিয়োগের স্বাক্ষর করেছেন। দেখো, তাদের দেশের সংবিধান অনুযায়ী বিচারপতির নিয়োগে কারা বিচারপতি নিয়োগে কে সই করে সেটা আমার বলা সম্ভব নয়, কিন্তু এটা কিন্তু বেনজির বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে যে একজন বিচারপতি তার নিয়োগ প্রক্রিয়ায় আর একজন তিনি নিজেই সই করতে পারে। এটা একটা হাস্যকর বিষয় বলে কিন্তু নাগরিকরা ইতিমধ্যেই সমালোচনার ঝড় তুলছে। অন্যদিকে 17 নম্বরে থাকা লুফর রহমান, তিনি শোনা যাচ্ছে যে সার্জিস আলম যে হাসিনাকে তাড়াতে সবচাইতে বড় ভূমিকা নিয়েছিল এবং তিনি কিন্তু ইউনূসের অন্যতম একজন উপদেষ্টা, সেই উপদেষ্টা মণ্ডলীতে থেকে তার শ্বশুরের নাম 17 নম্বরে রয়েছে লুফর রহমান। তিনি নিজেও বিচারপতি হয়েছেন। অর্থাৎ সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হওয়ায় স্বাভাবিকভাবে কিন্তু বাংলাদেশে এটা একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এতদিন ছাত্র নেতারা কখনো হাঁসের মাংস খেতে যেতেন, কখনো হেলিকপ্টারে চড়ে 10 লাখ টাকা ত্রাণ দিতে যেতেন, কখনো আবার চট্টগ্রামের বিভিন্ন হোটেলে তারা মোৎসব করতেন, আবার কখনো দেখা যেত যে তারা তাদের বিদেশি ডাক্তারদের নিয়ে এসে তারা কক্সবাজারে বৈঠক সারতেন এবং রাতের বেলা হেলিকপ্টারে ফিরতেন। এইরকম অনেক ছবি উঠে এসেছে। তবে এবার সার্জিস আলমের শ্বশুর বাংলাদেশের বিচারপতি হওয়ায় এবং এই বিচারপতির তালিকায় তিনি 17 নম্বরে স্থান পাওয়ায় সত্যি এটা নিয়ে কিন্তু বাংলাদেশের নেট নাগরিকরা অবশ্য প্রশ্ন তুলতে শুরু করেছেন। দিয়া, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ নিজেই নিজের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় নিজেই সই করছে এবং তা নিয়েই কিন্তু সমালোচনার ঝড় উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।